জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আমার সকল ভক্তদের জানাই বৈশাখ মাসের আমাবস্যা তিথি অর্থাৎ বৈশাখী আমাবস্যার অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তগণ, আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজ আমরা জানব যে 2026 সালে আসতে চলা সমস্ত পাপ বিনাশকারী, পিতৃপুরুষদের তৃপ্তি প্রদানকারী এবং জীবন থেকে পিতৃদোষ চিরতরে দূর করতে সক্ষম বৈশাখ আমাবস্যা কোন দিন পড়তে যাচ্ছে, 16ই এপ্রিল নাকি 17ই এপ্রিল। কারণ এবার আমাবস্যা তিথিকে ঘিরে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেউ বলছেন 16ই এপ্রিল আর কেউ বলছেন 17ই এপ্রিল। তার ওপর এবার আমাবস্যায় সর্বার্থ সিদ্ধি যোগের এক অপূর্ব সমাবেশ ঘটতে চলেছে, যার কারণে এই দিনের স্নান, দান ও তর্পণের মহত্ব কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বেড়ে গেছে যে ব্রত ও স্নান কোন দিন করবেন। এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত, পিতৃপুরুষদের তর্পণ কখন এবং কিভাবে করতে হবে, এই সমস্ত সম্পূর্ণ তথ্য আপনি এখানেই পাবেন। তাই ভক্তগণ, আপনাদের কাছে অনুরোধ, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক আলোচনাটি একটু সময় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নিশ্চিতভাবেই আপনার সমস্ত জটিলতা ও বিভ্রান্তি দূর হয়ে যাবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যখন আমাবস্যা তিথির আগমন হয়, তখন তিথির হ্রাস বৃদ্ধির কারণে মাঝে মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও বৈদিক পঞ্জিকা সহ অন্যান্য সমস্ত পঞ্জিকা থেকে সঠিক তিথি বের করে এনেছি, যাতে আপনারা জানতে পারেন যে বৈশাখ আমাবস্যার ব্রত এবং স্নান কোন দিন করতে হবে। পাশাপাশি জানব পূজা ও তর্পণ কিভাবে করতে হয়, এই দিনে কোন কোন নিয়ম পালন করতে হবে। আর যে ভক্তগণ জীবনে সুখ সমৃদ্ধি ও আটকে থাকা কাজের সিদ্ধি কামনা করছেন, তাদের জন্য আমরা অত্যন্ত বিশেষ উপায় নিয়ে এসেছি। এছাড়াও বৈশাখ মাসের এই আমাবস্যার দিন কোন কোন জিনিস দান করতে হবে এবং কোন কোন জিনিস এই দিনে ভুলেও খাবেন না। পাশাপাশি জানব এই দিনে কোন কাজগুলি আপনাকে অবশ্যই করতে হবে এবং কোন কাজগুলি এই দিনে ভুলেও করা উচিত নয়। তাই ভক্তগণ, এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত না এড়িয়ে সম্পূর্ণ দেখুন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি করে আমাবস্যা তিথি আসে, কিন্তু বৈশাখ মাসে পড়া এই আমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। এই দিনটিকে সত্যু আমাবস্যাও বলা হয়, কারণ এই দিনে সত্যু এবং জল দানের বিশেষ গুরুত্ব রয়েছে। স্কন্দপুরাণ ও ভবিষ্য পুরাণ অনুযায়ী বৈশাখ আমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা থেকে মানুষ হাজার গোদানের সমান ফল লাভ করে এবং তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। যে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন এবং তার পিতৃপুরুষদের তর্পণ করেন, তিনি স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং পিতৃদেবগণের অসাধারণ আশীর্বাদ পান। এই দিনে করা জলদান কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় করা স্বর্ণদানের সমান পুণ্য লাভ হয়। শারীরিক কষ্ট হোক, গৃহে কলহ হোক বা জীবনের বড় বাধা হোক, এই আমাবস্যাকে অত্যন্ত ফলদায়ী এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষাকারী মনে করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই বৈশাখ আমাবস্যার দিন পিতৃপুরুষদের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করে নেন, তার পরিবার থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায় এবং বংশ বৃদ্ধি পায়। এই দিনের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, যদি কেউ কোনো কারণে নদীতে স্নান করতে নাও পারেন, তবুও যদি তিনি ঘরে বসেই সত্যিকারের মনে আরাধনা করেন এবং শাস্ত্রে বলা শুধুমাত্র এই একটি উপায় করে নেন, তাহলে তিনি ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ পাবেন। ভক্তগণ, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর আপনি যদি সত্যিই মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি করে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের আমাবস্যা ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার সর্বোত্তম তিথি। এই দিনে যে মানুষ ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা আরাধনা করেন এবং সত্যু জল ভরা মাটির কলস বা ঋতুফলের বানান করেন, তিনি সমস্ত যজ্ঞের ফল পেয়ে যান। এখন ভক্তগণ, আমাবস্যার নিয়মের কথা বলতে হলে বলতে হয়, আহার ও আচরণে সংযম অত্যন্ত আবশ্যক। ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাবস্যার দিন তামসিক ভোজন, যেমন রসুন, পেঁয়াজ এবং মাংস, মদ্যপান করা মহাপাপ। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আমাবস্যার দিন ঘরে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার করা উচিত
এই দিনে যে কোনো ধরনের আমিষ খাবার বা মদ্যপান করলে পিতৃদোষ লাগে এবং ঘরে দারিদ্র্য আসে। বৈশাখ আমাবস্যার মূল শর্ত হল পবিত্রতা ও পিতৃপুরুষদের প্রতি সম্মানের ভাব। এই আমাবস্যায় ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করা এবং পিতৃপুরুষদের জন্য কালো তিল ও জল দিয়ে তর্পণ করা অত্যন্ত পুণ্যদায়ক মনে করা হয়েছে। শাস্ত্রে এটিও স্বীকৃত হয়েছে যে এই দিনে বিশেষভাবে ব্রাহ্মণদের সাত্ত্বিক খাবার খাওয়ানো উচিত। ভক্তরা আমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। এই আমাবস্যার দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গাজল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার ৭ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্য ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পূর্ণ ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পূর্ণ গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূর্ণ ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃতীর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃদেবতাভ্য নমো সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। ভক্তগণ, এবার জানা যাক সঠিক তিথি ও মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা শুরু থেকে অপেক্ষা করছিলেন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ আমাবস্যা তিথি আরম্ভ হবে 16 এপ্রিল 2026 রাত 8:11 থেকে এবং এর সমাপ্তি হবে 17 এপ্রিল বিকেল 5:21। হিন্দু ধর্মে উদয় তিথিকে প্রধান মনে করা হয়, অর্থাৎ যে তিথিতে সূর্যোদয় হয় সেই দিনেই স্নান দানের পর্ব পালিত হয়। অর্থাৎ 17 এপ্রিলের সকালে সূর্যোদয়ের সময় আমাবস্যা তিথি বিদ্যমান থাকবে। তাই বৈশাখ আমাবস্যার স্নান দান ও পিতৃতর্পণ 17 এপ্রিল শুক্রবারেই করতে হবে। পিতৃপুরুষদের তর্পণ করার শুভ সময় 17 এপ্রিলের সকাল 11:30 থেকে দুপুর 12:30 মধ্যে। এই সময়টাকে শুভ বলা হয়েছে। তাই ভক্তগণ, আপনারা নিশ্চিন্তে 17 এপ্রিল শুক্রবারেই এই পবিত্র স্নান দান করুন এবং ভগবান বিষ্ণু ও পিতৃপুরুষদের কৃপা লাভ করুন। বৈশাখ আমাবস্যার দিনটি শুধু একটি তিথি নয়, বরং আত্মাকে শুদ্ধ করার এবং নিজের কর্মকে পুণ্যে পরিণত করার এক দিব্য সুযোগ। এই পবিত্র দিনে মানুষের উচিত নিজের চিন্তা, আচরণ ও কর্মকে অত্যন্ত পবিত্র করা, কারণ বিশ্বাস আছে যে এই দিনে করা ছোট ছোট শুভ কাজের ফলও অনেক গুণ বেড়ে যায়। তাই সবার আগে মনকে শান্ত ও নির্মল রাখাটা প্রয়োজন। ক্রোধ, কঠোর কথা, কাউকে অপমান করা বা মনে ঈর্ষা পোষণ করা এই দিনে এড়িয়ে চলা উচিত। বৈশাখ আমাবস্যার দিনে দীপক জ্বালানোর উপায়টি অত্যন্ত পবিত্র, শান্তিদায়ক ও শীঘ্র ফলদায়ী মনে করা হয়। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে ঘরের মন্দিরে বা তুলসীর কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ।
এছাড়াও আমাবস্যার রাতে ঘরের দক্ষিণ দিকে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে পিতৃপুরুষদের পথ সুগম হয় এবং তাদের শান্তি মেলে। প্রদীপ জ্বালানোর সময় মনকে শান্ত রেখে ভগবান বিষ্ণু ও নিজের পূর্বপুরুষদের স্মরণ করা উচিত। যদি এই দিনে অশ্বত্থ গাছের নিচেও একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করা হয়, তাহলে মানুষের জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হতে শুরু করে এবং শনি দোষ থেকেও মুক্তি মেলে। এই উপায়টি বিশেষভাবে সেই মানুষদের জন্য ফলদায়ী মনে করা হয়েছে যাদের কাজে বারবার বাধা আসতে থাকে, কারণ নেতিবাচক অনুভূতিগুলি আধ্যাত্মিক শক্তিকে কমিয়ে দেয়। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক বৈশাখ আমাবস্যার দিন কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দেবেন না, না হলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। আপনার পরিবারের ও নিজের মঙ্গলের জন্য আমাবস্যার দিন ভুল করেও এই 5টি জিনিস কাউকে দেবেন না। বৈশাখ অমাবস্যার দিন যে জিনিসগুলি ভুল করেও দান করা যাবে না, তার মধ্যে প্রথমটি হল ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেই মান্য করা হয়। অমাবস্যার দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিয়ে দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়, তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে অমাবস্যার দিন কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু। অমাবস্যার দিন, বিশেষ করে বৈশাখ অমাবস্যার দিন আপনারা সতর্ক থাকবেন। কাঁচি, ছুরি, বটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একবারেই উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান, তাহলে অমাবস্যার দিনটি এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত, বাসি খাবার। অমাবস্যার দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একবারেই উচিত নয়। এতে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে অমাবস্যার দিনে কাউকে কখনোই বাসি খাবার একবারেই দেবেন না। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনে স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধির হ্রাস পায়। নিজের ঘর থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের ঘরের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মনে করা হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধান্বিত হয়। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর অমাবস্যার দিনে সাদা জিনিস কাউকে দান করবেন না। অমাবস্যার দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, এই অমাবস্যার দিনে এই 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।